হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে তৈরি করছি আজকের রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখা যাক। এখানে নিয়েছি ফুলকপির পাতা আর তার সাথে নিয়েছি ছোট ছোট যেই কচি ডাঁটাগুলো থাকে সেইগুলো নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি জলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির পাতাগুলো আর যেই ছোট ছোট ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এবার জলটা ফুটিয়ে নেব ভালো করে 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখুন ঢাকাটা সরাচ্ছি, পাতাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে পাতার পেস্টটা দিয়ে দেবো। পাতার পেস্ট দেওয়ার পরে এর মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে, খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। মিক্সির জারের মধ্যে কিছুটা পেস্ট ছিল, তার মধ্যে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে 1.5 চামচের মতো চিনি আমি দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর একটু শুকিয়ে নিতে হবে। দেখুন বেশ শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। একেবারে শুকনো শুকনো হয়ে গেলে এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে ফুলকপির পাতা বাটা, সম্পূর্ণ নিরামিষভাবে। আর এই রেসিপি গরম ভাতে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। যারা ফুলকপির পাতা খান না বা খেতে পছন্দ হয় না, তারা যদি এইরকমভাবে একবার ফুলকপির পাতা বেটে খান তাহলে কিন্তু আর কখনোই ফুলকপির পাতা ফেলবেন না আশা করি। কারণ এই রেসিপি এতটাই লোভনীয় হয় খেতে, গরম ভাতে তো অপূর্ব স্বাদের হয়। আর একবার অবশ্যই এই রকমভাবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।